হে এভরিওয়ান, লার্ন উইথ পলাশ থেকে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব আমেরিকান লিটারেচারের ফিকশন এবং ড্রামা টপিক থেকে একটি টপিক, সেটা হলো নেথালিয়ান হোথর্নের ইয়াং গুডম্যান ব্রাউন। আহ, এ- আলোচনার আগে আমি এটা বলে নিতে চাই যে আমার নিজেরও একটা পেজ আছে, পয়েটিক পেপার। সেখানে আমি ইংলিশ লিটারেচার নিয়ে আরও ভিডিও মেক করি। তোমরা চাইলে সেই পেজটিও ফলো করতে পারো। সো ইয়াং গুডম্যান ব্রাউন আমাদের কাল নেক্সট এক্সামে আছে। সো ইয়াং গুডম্যান ব্রাউনের ক্যারেক্টার লিস্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। ইয়াং গুডম্যানের ব্রাউনের ক্যারেক্টার লিস্টের আগে আমি বলে নিতে চাই, এই গল্পটি লিখেছেন, এই ফিকশনটি লিখেছেন ন্যাথালিয়ান হোথর্ন। এটি হলো একটি এলিগেরিক্যাল ফিকশন। এখানে আমরা যেসব ক্যারেক্টার পাবো সেই ক্যারেক্টারগুলো আমি বলে দিচ্ছি একে একে। ক্যারেক্টার যা যা আছে, গুডম্যান ব্রাউন। গুডম্যান ব্রাউন হলো এই গল্পের প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার, হিরো যাকে বলা হয়, তার নাম হলো গুডম্যান ব্রাউন। এবং তারপরে আছে আমরা ফেইথ। এখানে ফেইথ হলো গুডম্যান ব্রাউনের ওয়াইফ। তারপরে আমরা পাবো এখানে গুডি ক্লোয়েসকে। গুডি ক্লোয়েস যে গ্রামে থাকে ইয়াং গুডম্যান ব্রাউন, সেই গ্রামের একজন রিলিজিয়াস পার্সন থাকে, তিনি দ্য মিনিস্টার। সেই গ্রামের একজন মিনিস্টার থাকে, ডেকন হুকিন, গুডম্যান ব্রাউনস ফাদার, হিজ মাদার অ্যান্ড হিজ গ্র্যান্ডফাদার। তো ইয়াং গুডম্যান ব্রাউন খুবই ইন্টারেস্টিং একটা ফিকশন। এই ফিকশনে আমরা ইভিল নিয়ে আলোচনা করব, কিভাবে ইভিল একটা মানুষকে জীবনকে, শয়তান একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। সেই ব্যাপারেই মেনলি এই টপিকটি আলোচনা করা হয়েছে, এই টপিকটি বানানো হয়েছে। নেথালিয়ান হোথর্ন এলিগোরিক্যাল মিনিংয়ে এই গল্পটি পাবলিশড করেছেন। সো ইয়াং গুডম্যান ব্রাউনের এখন আমরা ক্যারেক্টার অ্যানালাইসিসে একটু চলে যাচ্ছি। Goodman Brown, a young resident of Salem and the story protagonist, Goodman Brown is a good Christian who has recently married Faith. He takes pride in his family history of piety and their reputation as goodly men. His curiosity, however, leads him to accept an invitation from a mysterious traveler to observe an evil ceremony in the middle of the forest, one that shocks and delusions him. এখানে বলা হয়েছে ইয়াং গুডম্যান ব্রাউন খুবই কিউরিয়াস মাইন্ডের একজন ছিলেন। তিনি তার কিউরিয়াসিটি কমানোর জন্য একটা ইভিল শ্রীমণি, শয়তানের একটি শ্রীমণিতে তিনি অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন। গুডম্যান ব্রাউন, এখান থেকে আমরা ফিকশনের শুরু পাই এবং আমরা গুডম্যান ব্রাউনকে একজন খুবই ধার্মিক মানুষ হিসেবে পাই। এখানে সে একজন গুডলি ম্যান, এখানে এটা বলা হয়েছে। কিন্তু তার হিজ কিউরিয়াসিটি হাউএভার লিডস হিম টু অ্যাকসেপ্ট অ্যান ইনভিটেশন ফ্রম এ মিস্টেরিয়াস ট্রাভেলার টু অবজার্ভ অ্যান ইভিল সিরিমনি। একটা ইভিল সিরিমনিতে যাওয়ার জন্য তার কিউরিয়াস হয়ে যান তিনি। ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট, একটা ফরেস্টের মাঝখানে, ওয়ান দ্যাট শোকস অ্যান্ড ডিলিউশনস হিম, এবং ওখানে যাওয়ার পর তিনি কিছু ডিলিউশনাল আচার আচরণ দেখতে পান ওখানে গ্রামের ভিতরে। ফেইথ, এবার আমরা আসি ফেইথের ক্যারেক্টার নিয়ে। Faith হলো Goodman Brown's wife. Faith is a young, beautiful and trusting, and Goodman Brown see her as a embodiment of virtue. ফেইথ খুবই যুবতী, সুন্দর এবং ট্রাস্টিং পারসন, একজন বিশ্বাসী মেয়ে। এবং গুডম্যান ব্রাউন সিসার, এবং গুডম্যান ব্রাউন তাকে সবসময় একজন ভার্চু, মানে সুন্দর গুণাবলী, ভালো গুণাবলীর একটা এমবডিমেন্ট হিসেবে দেখে তাকে। Although Goodman Brown initially ignores Faith claims to have had disturbing nightmares seeing her at the evil ceremony in the forest prompts him to question his wife's righteousness. এখানে বলা হচ্ছে যে ফেইথের যে ক্যারেক্টারটি আমরা দেখতে পাই গল্পের মধ্যে, ফেইথ থাকে একজন, ফেইথের অর্থ হলো বিশ্বাসী। এখানে এলিগোরিক্যাল মিনিংয়ে ফেইথ নামটা ইচ্ছা করে গুডম্যান ব্রাউনের রাখা হয়েছে, নেথালিয়ান হোথর্ন এখানে ইচ্ছা করে এই নামটি অ্যাড করেছেন ফেইথ হিসেবে। ফেইথ হলো এখানে সত্যের প্রতীক, বিশ্বাসের প্রতীক, ট্রাস্টিং ওমেন হিসেবে ফেইথকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ফেইথকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ফেইথ ইয়াং গুডম্যান ব্রাউন যখন ইভিল শ্রীমনিতে যেতে চাচ্ছিলেন, তখন ফেইথ বলেছে সেখানে তোমার যাওয়ার দরকার নেই, ইভিল শ্রীমনিতে গেলে তুমি আর ফিরে আসতে পারবে না, বা এরকম সামথিং লাইক দ্যাট। ফেস বারবার ইয়াং গুডম্যান ব্রাউনকে নিষেধ করে সেখানে যাওয়ার জন্য, কিন্তু ইয়াং গুডম্যান ব্রাউন ফেইথের সব কথা অগ্রাহ্য করে সেই ইভিল শ্রীমনিতে চলে যেতে চায়। তারপরে আমরা আসবো গুডি ক্লোয়েস। গুডি ক্লোয়েসের ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি এ সিটিজেন অফ সালেম ভিলেজ হু রিভিলস হারসেলফ টু বি এ উইচ।
এত ডিটেলসে না গিয়ে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। গুডি ক্লোয়েসবি একজন ধার্মিক রিলিজিয়াস পারসন, যাকে চার্চে দেখা যায়, কিন্তু সে গুডি ক্লোয়েসকে যখন তিনি ইভিল সিরিমনিতে যান, গুডি ক্লোয়েসকে একজন উইচ হিসেবে সেখানে পান। তার সব বিশ্বাসের চুরমার হয়ে যায়, তার বিশ্বাস চুরমার হয়ে যায় যখন তিনি গুডি ক্লোয়েসকে ওইখানে দেখতে পায়। গুডি ক্লোয়েস ইজ এ খ্রিস্টান ওমেন হু হেল্পস ইয়াং পিপল টু লার্ন বাইবেল, এবং গুডি ক্লোয়েসের কাজ হচ্ছে ইয়াং পিপলদের, যুবক যুবতীদের বাইবেল শেখানো। তারপরে আসবো আমরা দ্য মিনিস্টার। দ্য মিনিস্টারে আমরা পাবো হলো দ্য মিনিস্টার অফ সালেম। তিনি সালেমের একজন মিনিস্টার। দ্য মিনিস্টার এ রেসপেক্টেবল পিলার অফ দ্য কমিউনিটি অ্যাপিয়ার্স টু বি এ ফলোয়ার্স অফ দ্য ডেভিল। এবং মিনিস্টারকেও আমরা দেখবো একজন কি হিসেবে, মিনিস্টারকেও দেখবো আমরা একজন ইভিল শ্রীমন্দিরে গিয়েছে, সেও একজন ইভিল, তাকে সবাই ভালো মানুষ মনে করতো, গুডি ক্লয়েসকেও সবাই ভালো মানুষ মনে করতো, কিন্তু ভিতরে ভিতরে তারা সবাই ইভিল শ্রীমণি বা ইভিল শয়তানের পূজারী ছিল। তারপরে আমরা পাবো গুডম্যান ব্রাউনস ফাদার। গুডম্যান ব্রাউনস ফাদার গল্পে মারা গিয়েছে। গুডম্যান ব্রাউনস ফাদার হু ডাইড বিফোর দ্য স্টোরি স্টার্টস, দ্য ডেভিল টেলস গুডম্যান দ্যাট হি অ্যান্ড গুডম্যান ফাদার ওয়াজ ক্লোজ ফ্রেন্ড। একজন ডেভিলের সাথে দেখা হয় জঙ্গলে, সেই ডেভিলের সাথে দেখা হওয়ার পর ডেভিল বলে যে তোমার বাবা এবং আমরা খুব ভালো একজন বন্ধু ছিলাম। দ্য ডেভিল টেলস গুডম্যান দ্যাট হি অ্যান্ড হিজ ফাদার ওয়াজ ক্লোজ ফ্রেন্ডস and describes helping his father set fire on an Indian village during King Philip's War. কিং ফিলিপস ওয়ারে একটি গ্রামে আগুন লাগানোর ক্ষেত্রে আগুন লাগানোর সময় তার বাবা এবং যে ওল্ড ইভিল ম্যান ছিল তিনি সাহায্য করেছেন একে অপরকে। এটা শুনেও গুডম্যান ব্রাউন খুবই অবাক হয়ে যান। তিনি জানতো যে তার বাবা খুবই একজন ভালো মনোমানসিকতার মানুষ, তিনি যে এই কাজটি করবেন সেটা তিনি কখনোই জানতে পারেননি বা বুঝতেও পারেননি কখনো। গুডম্যান ব্রাউনস মাদার। গুডম্যান ব্রাউনস মাদার হু ডাইড বিফোর দ্য স্টোরি স্টার্ট। তার মাও এই গল্পের শুরুতে মারা যায়। গুডম্যান ব্রাউন থিংস he sees her from in the smoke at the devil's conversion ceremony, warning him to resist the evil. গুডম্যান ব্রাউন তার মাকেও সেই সিরিমনিতে দেখতে পান। গুডম্যানস গ্র্যান্ডফাদার। গুডম্যান ব্রাউন গ্র্যান্ডফাদার হু ডাইড বিফোর দ্য স্টোরি স্টার্ট। এই গল্পটি শুরু হওয়ার আগে গুডম্যান ব্রাউনসের গ্র্যান্ডফাদারও মারা যায়। গুডম্যান ব্রাউনস ফাদার, his mother, his grandfather all were died before this story starts. গুডম্যান ব্রাউনসের গ্র্যান্ডফাদারের কথা এখানে যা বলা হয়েছে যে ডিসক্রাইব হেল্পিং হিজ ফাদার টু উইপ এ কোয়াকার উইমেন থ্রু দ্য স্ট্রিট অফ সালেম। গুডম্যান ব্রাউনসের ফাদার, ডেভিল যে বলতে থাকে ওল্ড ম্যান, যে গুডম্যান ব্রাউনসের ফাদার যাকে তিনি খুব ভালো মানুষ মনে করতেন, সেই গুডম্যান ব্রাউনসের ফাদার কি করেছে, একজন মহিলাকে বেত্রাঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে স্ট্রিটস অফ সালেম, সালেমের রাস্তার মধ্যে। এখন আমরা আরেকটি ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। সেই ক্যারেক্টারটির নাম হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড ডেভিল। দ্য ম্যান পসিবলি দ্য ডেভিল হু টেম্পটস গুডম্যান ব্রাউন ইনটু অ্যাটেন্ডিং দ্য সেরিমনি ইন দ্য ফরেস্ট। গুডম্যান ব্রাউনের যে ওল্ড ম্যানের সাথে দেখা হয়েছিল, যার কথা তখন আলোচনা করছিলাম, সে একটি গ্রামে জঙ্গলে তাকে পায় গুডম্যান ব্রাউন, এবং জঙ্গলে পাওয়ার পর দেখতে পায় সেই তাকে উস্কানিমূলক আচরণ করে তাকে আরো সেরিমনিতে যাওয়ার জন্য। এবং যার যার ভিতরে যত রকম খারাপ কোয়ালিটি আছে, বিশেষ করে গুডম্যান ব্রাউনসের ফাদার্সের, মাদার্সের, গ্র্যান্ডফাদারের সবকিছু সেই লোকটি রিভিল করে। এখানে এই ওল্ড ম্যানকে আমরা ওল্ড ম্যান বলতে পারি, ডেভিল বলতে পারি, আবার ওল্ড ম্যানের চেহারা বা ডেভিলের চেহারা হুবহু ইয়াং গুডম্যান ব্রাউনের মতো। সো এখানে তাকে গ্র্যান্ডফাদার হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। সো ক্যারেক্টার অ্যানালাইসিস করলাম আমি খুব সংক্ষেপে সুন্দরভাবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।